রেশন কেলেঙ্কারিতে জামিন, আজই জেল থেকে মুক্ত হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রায় 14 মাস পর জামিন মঞ্জুর। রেশন দুর্নীতির অভিযোগে জড়িয়ে দীর্ঘ 14 মাস কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার কলকাতার ইডির বিশেষ আদালত 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 50,000 টাকার বেল বন্ডের ভিত্তিতে শর্তাধীন জামিন মঞ্জুর করে। আশা করা যাচ্ছে আজই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পাবেন তিনি। 2023 সালে 27 অক্টোবর রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন আদালতে তার পক্ষে সওয়াল করে আইনজীবীরা দাবি তোলেন তদন্তে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ইতিমধ্যেই মামলায় বেশ কয়েকজন জামিন পেয়েছেন। স্বাভাবিকভাবেই বিচারকদের কাছে প্রশ্ন ওঠে, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে আর কতদিন হেফাজতে রাখা হবে? অন্যদিকে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাবশালী অবস্থানকে সামনে রেখে বারবার আপত্তি তোলে। তাদের দাবি, জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি হতে পারে। তবে সব পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক শর্ত সাপেক্ষ জামিন দেন। শর্তগুলির মধ্যে রয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং বিশেষ অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। এই দীর্ঘ 14 মাস জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক বারবার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। জামিন মঞ্জুরের পর জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন শীঘ্রই এই মামলার প্রকৃত সত্য প্রকাশ পাবে এবং জ্যোতিপ্রিয় মল্লিক সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। দীর্ঘ অপেক্ষার পর এখন দেখার বিষয় তিনি রাজনৈতিক ময়দানে আবারও সক্রিয় হন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। রেশন দুর্নীতির অভিযোগে জড়িয়ে দীর্ঘ 14 মাস কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার কলকাতার ইডির বিশেষ আদালত 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 50,000 টাকার বেল বন্ডের ভিত্তিতে শর্তাধীন জামিন মঞ্জুর করে। আশা করা যাচ্ছে আজই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পাবেন তিনি। 2023 সালে 27 অক্টোবর রেশন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন আদালতে তার পক্ষে সওয়াল করে আইনজীবীরা দাবি তোলেন তদন্তে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ইতিমধ্যেই মামলায় বেশ কয়েকজন জামিন পেয়েছেন। স্বাভাবিকভাবেই বিচারকদের কাছে প্রশ্ন ওঠে, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে আর কতদিন হেফাজতে রাখা হবে? অন্যদিকে ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাবশালী অবস্থানকে সামনে রেখে বারবার আপত্তি তোলে। তাদের দাবি, জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি হতে পারে। তবে সব পক্ষের যুক্তিতর্ক শুনে বিচারক শর্ত সাপেক্ষ জামিন দেন। শর্তগুলির মধ্যে রয়েছে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং বিশেষ অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। এই দীর্ঘ 14 মাস জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক বারবার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। জামিন মঞ্জুরের পর জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবার ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন শীঘ্রই এই মামলার প্রকৃত সত্য প্রকাশ পাবে এবং জ্যোতিপ্রিয় মল্লিক সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। দীর্ঘ অপেক্ষার পর এখন দেখার বিষয় তিনি রাজনৈতিক ময়দানে আবারও সক্রিয় হন কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।